আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। শান্ত হও। এই অস্ত্র আমার বীর লক্ষণকে শোভা পায় না। এ বনবাস কেবল রামের জন্য লক্ষণ। আর সেই রামের অর্থ কি দাদা? সেই অর্থের একটি অটুট অংশ কি লক্ষণ নয়? যদি না হয় তাহলে মেরে ফেলো আমাকে আর মুক্তি দাও এই জীবন থেকে। লক্ষণ, এসব কি বলছো তুমি? আমার দিকে তাকাও লক্ষণ। এ সত্য যে রামের পরিভাষায় লক্ষণ সমাহিত, কিন্তু লক্ষণের পরিভাষায় লক্ষণের জননী এবং তার স্ত্রী দুজনেরই গুরুত্বপূর্ণ অংশ আছে, আর তাদের প্রতিও তোমার কর্তব্য আছে লক্ষণ। মা, মা, মা। যাও পুত্র, যাও। তোমায় তো আমি জন্মের পূর্বেই রামের সেবায় সমর্পণ করেছিলাম। তাহলে এখন যখন রামের তোমাকে প্রকৃত প্রয়োজন, তখন এই মা কি করে বাধা দিতে পারে? তুমি তো সেবা করার জন্যই নির্বাচিত, তাই না? তাহলে বনবাসে একজন সেবকের ধর্ম পালন করো পুত্র। দিন রাত নিজের ভ্রাতা আর বৌঠানের সেবা করো। তাদের ভোজন করা হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তাই গ্রহণ করো। আর যতদিন তুমি বনে থাকবে ততদিন তোমার মাতা অথবা এই অযোধ্যা কোনো কিছুই স্মরণ করবে না, কারণ তুমি রাম আর সীতাকে নয়, অযোধ্যার আত্মাকে সঙ্গে নিয়ে যাচ্ছ। যাও। পিতা সত্য বলেছেন মা। আমার সুমিত্রা মায়ের হৃদয় সব থেকে বড়। বড় না ছোট তা আমি জানি না, কিন্তু যতটুকুই হোক এই হৃদয়ে শুধু তুমি বাস করো রাম। লক্ষণ, সর্বদা নিজের ভ্রাতার সেবা করো, সারা জীবন ওর সঙ্গে থেকো। এটাই আমার আশীর্বাদ আর এটাই আমার আজ্ঞাও। হ্যাঁ মা। রাম একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনো রাম। এখনো অর্ধেক অনুমতি পেয়েছ লক্ষণ। উর্মিলার সহমত ছাড়া আমিও তোমাকে অনুমতি দেব না। হ্যাঁ দাদা।
আমরা যা শুনেছি সেটা কি সত্যি? শ্রীরামকে বনবাস আর ভরতকে সিংহাসন দেওয়া হচ্ছে। হ্যাঁ, সত্য শুনেছেন আপনি। মহারাজ শ্রীরামের সঙ্গে এমন ঘোর অন্যায় কি করে করতে পারেন? বিশ্বাসই করতে পারছি না। এটা ষড়যন্ত্র। হ্যাঁ, এটা ষড়যন্ত্রই, মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। মন্থরার কথাতেই উনি মহারাজকে বিবশ করেছেন এই সিদ্ধান্ত নিতে। এই অনর্থ আমরা হতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আটকাবো শ্রীরামকে। আমরা এই অন্যায় সহ্য করব না। মহারাজ, জল। মহারাজ, আপনি শুনতে পাচ্ছেন মহারাজ? শুধুমাত্র আপনি নন, প্রজারাও সমান আঘাত পেয়েছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, অযোধ্যাবাসী নিজের রামকে কোথাও যেতে দেবে না। আমি বনে দাদা আর বৌদির দাস হয়ে নিজের সেবক ধর্ম পালন করতে যাচ্ছি। আর এই সিদ্ধান্ত একান্তই আমার। কিন্তু দাদা মনে করেন যে তোমার সম্মতি ছাড়া এই উচিত নয়। তাই আমি তোমার কাছে একটাই অনুরোধ। নিজের স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব, সেই শিক্ষা আমি পাইনি আর্য। আপনি নিজের ধর্ম পালন করুন, অবশ্যই পালন করুন, কিন্তু আমার ধর্মের কি হবে? আপনি আপনার দাদার সেবা করার প্রতিজ্ঞা পালন করুন, কিন্তু আমি আমার স্বামীর সেবা করব, তার তপস্যায় তাকে সঙ্গ দেব। আমার থেকে এই অধিকার কেড়ে নেবেন না। আপনি আপনার দাদার সেবা করবেন, এটা সঠিক, কিন্তু আপনার বৌঠানও আমার দিদি। ওনার সেবা করার অধিকার আমারও তো। উর্মিলা, আমি মানছি যে আমি শ্রীরামের ছোট ভাই, কিন্তু ওনার মতো সামর্থ্য আমার নেই। মহাবনে আমার প্রধান দায়িত্ব নিজের দাদা আর মা সীতার দিন রাত সেবা করা। যদি এমন অবস্থায় তুমিও যাও, তাহলে স্ত্রীকে রক্ষা করা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তোমার সঙ্গে যাওয়া, তোমার ভালোবাসা আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়াবে উর্মিলা। এই বনবাসে আমাকে দিনরাত জাগতে হবে। নিজের দাদা আর মা সীতার সেবায় নিজেকে নিমজ্জিত করতে হবে। এই অবস্থায় যদি তুমি আমার না, সঙ্গে আর্য, আমি একা আপনাকে এই তপস্যার সুখ পেতে দেব না। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার পুণ্যে অর্ধেক অধিকার আমারও। তবে আমি যেখানেই থাকি না কেন আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আর আপনার চলে যাওয়ার পরে আমার জীবন থেকে সূর্য চলে যাবে। আমার জীবনে অন্ধকার নেমে আসবে। আমার কেবল একটাই ইচ্ছে আর্য, যে আমি যখনই আমার চোখ খুলব শুধু আপনাকে দেখব। উর্মিলা, এ তুমি কি বলছো? সীতা দিদি আর দাদার সেবাতে
উর্মিলা ছাড়া আরও একটা বাধা আছে আপনার সামনে আর্য, আপনার নিদ্রা। আর তার উপর মানুষের বশ থাকে না। তাহলে এক কাজ করুন আর্য, আপনি আপনার দুটো বাধাই একসঙ্গে অযোধ্যাতে রেখে যান। 14 বছর পর্যন্ত আমি আপনার নিদ্রা গ্রহণ করব, যাতে আপনি 14 বছর না ঘুমিয়ে নিজের ধর্ম পালন করতে পারেন। উর্মিলা, ত্যাগের অর্থ কি হওয়া উচিত সেটা আজ তুমি আমায় শিখিয়ে দিলে। এই 14 বছরে প্রত্যেকটা মুহূর্তে তোমায় স্মরণ করব। তোমার লক্ষণ তোমায় এই প্রতিশ্রুতি দিল। শোনো, দিন ফুরিয়ে এলো, কক্ষে প্রদীপ জ্বালিয়ে দিও। যে অন্ধকার মহারানী অযোধ্যায় ছড়িয়েছেন তা শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে মিটবে না। কোনো মাতাকে কুমাতা হতে এই প্রথমবার দেখলাম। দাসী হয়ে এত সাহস! সাহস নয়, মনের কষ্ট আমাদের। আমাদের রামের থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। কি করে কেউ এতটা নিচে নামতে পারে? চুপ! আগে আমার ভরত রাজা হোক, তখন তোমাদের দেশ থেকে বার করে দেব, যেমন রামকে দিয়েছি। দেশের অর্থ কি অযোধ্যার সীমানার এই ভবনটুকু? না, দেশ জনতার দ্বারা গঠিত হয়। এখন জনতা রামের সঙ্গে আছে। রামের কথা বলছো? ও তো শীঘ্রই অযোধ্যা ছেড়ে চলে যাবে, মহারাজের আদেশে। রাজার আদেশ যাই হোক, জনতা রামের সঙ্গে আছে, আর রামই আমাদের রাজা। কষ্ট পেও না কইকেয়ী, এই তুচ্ছ দাসীদের কথায় এত ভেবো না তুমি। না মন্থরা, রাম সত্যি এদের অন্তরে রয়েছে। যদি ভরতের রাজ্যাভিষেক করাতেই হয়, তাহলে রামকে অযোধ্যা থেকে বের করার আগে অযোধ্যাবাসীর মন থেকে বের করতে হবে, আর ওদের রাজার ছবিকে বদলে ফেলতে হবে। দিদি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তোমার সাথে যেতে পারবো না। উর্মিলার ত্যাগ অবর্ণনীয়। লক্ষণের সঙ্গে না গিয়েও তার দায়িত্ব পালনে সঙ্গ দিচ্ছে। লক্ষণ যাতে 14 বছর জেগে থাকে, তাই নিজের জীবনের আগামী 14 বছরকে রাত্রি রূপে স্বীকার করেছে ও।
তোমার এই ত্যাগ এই সংসার কোনোদিনও ভুলবে না। তোমার নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে উর্মিলা। উর্মিলা, সংসারের সব থেকে কঠিন ব্রত পালন করতে চলেছ। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। মা, পিতার থেকে বিদায় নিয়ে আমরা বোনের উদ্দেশ্যে প্রস্থান করব। আমার থেকে বিদায় নেবে না রাম? সিদ্ধান্ত তোমার। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করো তাহলে এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। মা, মহারাজ তোমার মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। তোমার কারণে তো ধর্মের অর্থই ভুলে গেছেন উনি। যদি এই বেশে ওনার সামনে গিয়ে দাঁড়াও তাহলে বংশের গৌরব এবং নিজের সম্মান দুটোই ধূলিসাৎ করে দেবেন উনি। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করে নিয়ে থাকো তাহলে তোমার এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। গেরুয়া বসন পরে সন্ন্যাসীর বেশে যদি তোমার পিতার সামনে যাও তাহলে হয়তো উনি ধর্মের পথে চলতে পারেন। পরিস্থিতি আর কঠিন করে তুলো না রাম। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মা, আমরা অতি শীঘ্রই বিদায় নেব। আমরা? হ্যাঁ মা,
সীতা আর লক্ষণও আমার সঙ্গে যাবে। আমাকে আশীর্বাদ দাও মা, যাতে আমরা পিতার প্রতিশ্রুতি আর তোমার ইচ্ছে দুই মন এবং কর্ম দ্বারা পালন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? একজনের থেকে ভালো দুজন, আর দুজনের থেকে ভালো তিনজন। আমি এক্ষুনি এদের জন্য গেরুয়া বস্ত্র নিয়ে আসছি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আমার ভরতের পথ থেকে লক্ষণ আর সীতার কাঁটাও নিজে থেকেই সরে যাচ্ছে। আমাদের আশীর্বাদ করো মা, আমরা পিতার প্রতিশ্রুতি এবং তোমার ইচ্ছে মন এবং কর্ম দ্বারা যেন পালন করতে পারি। চলো দাদা। এসো সীতা। তুমি যা করছো তা শুভ নয় কইকেয়ী। এর ফল তুমি পাবে। যে উদ্দেশ্যে তুমি এই ষড়যন্ত্র করছো তা কখনো সফল হবে না। আমি আমার পুত্র ভরতকে চিনি। ও কখনোই সিংহাসন স্বীকার করবে না। প্রস্তুত থাকো নিজের পুত্রের দ্বারা অবহেলিত হওয়ার জন্য। চলো গিয়ে কথা বলি মহারাজের সঙ্গে। উনি এত বড় অন্যায় হতে দিলেন কি করে? এসব কইকেই করেছেন। কুমার ভরতের জন্য শ্রীরামকে বনবাসে পাঠিয়ে দিলেন উনি। এ কখনো হতে দেব না আমরা। আমরা শ্রীরামকে কোথাও যেতে দেব না। হ্যাঁ তাই তো, কৈকের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। দাঁড়ান দাঁড়ান, শান্ত হন। রাগ করে কোনো লাভ নেই। আমরা শ্রীরামকে বাধা দেব, ওনাকে বোঝাবো যে ওনার সিদ্ধান্ত না ন্যায়সঙ্গত না প্রজারা তা মেনে নেবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
बसन असनु कंद फल मूल ते की सदा सब दिन मिलही सबुई समयानुकूल। দিদি, এই চূড়ামণি সৌভাগ্যের চিহ্ন, এটা থাক। অনুমতি দিন পিতা, আপনি চিন্তা করবেন না। আমি একা বনে যাচ্ছি না, সীতা এবং লক্ষ্মণও আমার সঙ্গে বনে যাচ্ছে। ধর্মের এই যাত্রার জন্য আমাকে আশীর্বাদ দিন পিতা, আর প্রস্থান করার অনুমতি দিন। भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। हो कैसी विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। लक्ष्मण साथ लक्ष्मण साथ में बने अनुयायी, लक्ष्मण साथ में बने अनुयायी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम।
এতটা নিষ্ঠুর হবেন না কুমার। কুমার রামের চলে যাওয়ার জন্য মহারাজের এই অবস্থা, আর এই অবস্থায় আপনিও। এই বিচ্ছেদ উনি সইতে পারবেন না। আপনি কুলবধূ দেবী সীতা, এই অযোধ্যার আপনাকে প্রয়োজন। আর কুমার লক্ষণ আপনি, আপনার তো বোঝানো উচিত ছিল রামকে। ও বুঝিয়েছিল আমাকে। রামের সম্পূর্ণ অর্থও বুঝিয়েছিল। আমি ওদের বাধা দেবার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পিতা, আপনার পদধূলির শপথ নিয়ে বলছি পিতা, এই রাম আপনাকে কথা দিচ্ছে রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি আপনার রামকে এবার অনুমতি দিন। তুমি দুজন অন্ধর জ্যোষ্ঠীকে হরণ করেছ, তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। মহারাজ, মহারাজ, सुनिए अयोध्या, सुनिए अयोध्या कर चले रघुराई, सुनिए अयोध्या कर चले रघुराई। राम सिया राम जय जय राम, 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 राम सिया
सिया राम जय जय राम। जय श्री राम, 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 जय श्री राम। আমরা আপনাকে কোথাও যেতে দেব না শ্রীরাম। অযোধ্যার মুকুট কেবল আপনার মাথাতেই শোভা পায়। আমাদের রাজা শ্রী রামচন্দ্রই হবেন। আমাদের রাজা শ্রী রাম হবেন। আমাদের অনুরোধ রাখুন শ্রীরাম। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। কিছুতেই যেতে দেব না। আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। মহারাজ, জনতা কুমার রামের বনবাসের বিরোধিতা করছে, এমনকি প্রজারা বিদ্রোহ করতে চাইছে। রাজমহলের সুরক্ষা ব্যবস্থা পেরিয়ে ভিতরে চলে এসেছে। মহারাজ, এবার দেখবেন অযোধ্যাবাসী কুমার রামের সিদ্ধান্ত বদলে দেবে। আমরা আপনাকে যেতে দেব না, কোথাও যেতে দেব না আপনাকে। আপনাদের সকলের ভালোবাসা এবং সম্মানের সামনে আমি নতমস্তক, কিন্তু প্রশ্ন ধর্মের। প্রতিশ্রুতি রক্ষার যা পালন করতে আমাকে যেতেই হবে। ধর্ম? প্রজাদের জনাদেশকে অপমান করা এক নারীর জন্য, প্রজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কোথাকার ধর্ম? একজন যোগ্য উত্তরাধিকারীকে বনবাসের জন্য পাঠিয়ে দেওয়া এবং আরেকজনকে প্রজাদের রাজা ঘোষণা করা কোন ধর্মে লেখা আছে? আমাদের মনে হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহারাজ দশরথের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। মৌন হও। এই সবকিছু মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। ভুলে যাবেন না আপনারা একজন ধর্মাত্মা, রঘুকুলের সূর্য, আর আমার পিতা অযোধ্যা নরেশ মহারাজ দশরথের কথা বলছেন। দয়া করে মর্যাদা লঙ্ঘন করবেন না। ক্ষমা করবেন কুমার, কিন্তু অযোধ্যায় হয়ে চলা এই অন্যায়কে দেখে আমাদের সহ্যের সকল সীমা অতিক্রান্ত করেছে। আপনি শুধু মহারাজ দশরথের পুত্র নন, আপনি এই অযোধ্যার রাজকুমার, আর আমরা সবাই আপনার প্রজা। তাহলে কি আমাদের অনুরোধ রক্ষা করা আপনার ধর্ম নয়? এই অযোধ্যা আর প্রজারা এখনো মহারাজ দশরথের, আর এ ওনার আদেশ যে অযোধ্যার যুবরাজ আমার ভরত হবে। তাই একজন পুত্র এবং অযোধ্যাবাসী হওয়ার কারণে ওনার আদেশ পালন করা আমার ধর্ম। আপনার যুক্তি দিয়ে আপনি আমাদের অবশ্যই মৌন করতে পারেন, কিন্তু আমাদের মনের এই যন্ত্রণাকে না। আমরা চুপ থাকবো না। আমরা চুপ করবো না। আমরা কিছুতে এসব মেনে নেব না। এই সবকিছুই মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব।
হ্যাঁ তাই করব তাই করবো আমরা বিদ্রোহ করবো। আমরা যেতে দেবো না আপনাকে, আমরা আপনাকে কোথাও যেতে দেবো না। আরে কইকেয়ী, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখছো না প্রজা বিদ্রোহ ঘোষণা করেছে। রুষ্ট তোমার ওপরে। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। চলো ভেতরে চলো। প্রজাদের রোষের ভয়ে আমি এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। কইকেয়ী, আনন্দ তো তখন হবে যখন ভরত রাজা হবে। এটাই সঠিক সময়। রাম বনবাসে যাচ্ছে আর মহারাজের স্বাস্থ্য ভালো নেই। কইকেয়ী, ভরতের রাজ্যাভিষেকের জন্য এর চেয়ে অনুকূল সময় হতেই পারে না। আমি বলছি, সংবাদ পাঠাও, ডাকো ভরতকে। আমি অযোধ্যার এবং আপনাদের সম্মান রক্ষার্থে বনবাসে যাচ্ছি। যদি আপনাদের মনে আমার প্রতি একটু সম্মান থাকে তাহলে কথা দিন যে আপনারা আমার মা কইকেয়ীকে কোনো রকম কষ্ট দেবেন না। হ্যাঁ তাই করব আমরা বিদ্রোহ করব। আমরা যেতে দেব না আপনাকে। কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন আপনারা? আমার প্রিয় মায়ের বিরুদ্ধে? মায়ের ভৎসনাতেও সন্তানের মঙ্গলই হয়। আমার মা যখন আমার নির্বাসন চেয়েছেন তাতে আমার মঙ্গলই হবে, অযোধ্যার মঙ্গল হবে। বলুন, কার বিরুদ্ধে বিদ্রোহ করবেন আপনারা? সেই ধর্মাত্মার বিরুদ্ধে যিনি সমগ্র জীবন পিতার মতো আপনাদের পালন করেছেন। উনি তো ওনার পিতা ধর্ম পালন করেছেন। এবার আপনাদের পালা সন্তান ধর্ম পালন করার। এহেন কঠিন পরিস্থিতিতে পিতাতুল্য মহারাজের পাশে দাঁড়ানোর। কত লজ্জাজনক ঘটনা হবে, তাই না? অযোধ্যার জন্য, ইতিহাসের জন্য, রঘুকুলের জন্য। যে অযোধ্যা বাহ্যিক কোনো শক্তির দ্বারা পরাজিত হয়নি, অভ্যন্তরীণ যুদ্ধে তার বিনাশ হবে। আপনাদের মনে যদি আমার প্রতি একটুও ভালোবাসা ও সম্মান থাকে তাহলে তার শপথ নিন আপনারা যে আমার চলে যাবার পর আমার 3 মা এবং পিতাকে আপনারা নিজেদের মাতা পিতার মতোই সম্মান করবেন। আমি অযোধ্যার আপনার মান রক্ষার্থে বনে যাচ্ছি। আমি অযোধ্যাকে ধর্মের হাতে ছেড়ে যাচ্ছি। আমাকে কথা দিন যে আমি ফিরে আসার পরেও যেন তাই দেখতে পাই। কথা দিন যে আমার মা কইকেয়ীকে আপনারা কোনো রকম কষ্ট দেবেন না। আমাকে আমার পুত্র ধর্ম পালন করার শক্তি দিন। বিদায় দিন অযোধ্যা। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। राम सिया राम जय जय राम। 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 যাবেন না শ্রীরাম? ভালোবাসার বন্ধন দাদা এত সহজে কি করে মুক্ত হবে? এনারা
আমাদের সহজে যেতে দেবেন না। আমি জানি মহারাজ, প্রজারাও শ্রীরামকে আটকাতে পারেননি। রাম, কুমার রামকে আটকানো যাবে না। সীতা, আপনি চান দেবী সীতাকে বাধা দিই? হ্যাঁ 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 মহারাজ। মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, সব শুভ হবে। ভরতকে যুবরাজ ঘোষণা করা হলেই প্রজারা শান্ত হয়ে যাবে। আমি শুধু আপনাকে এইটুকুই খবর দিতে এসেছিলাম যে আমি ভরতকে কেকয় থেকে ডেকে পাঠাচ্ছি। যাও যাও। যথাজ্ঞা মহারাজ। রানী কৈকেয়ী, যা মহারাজ উচ্চারণ করে বলতে পারেননি, আমি কিন্তু তা বুঝতে পেরেছি। মহারাজ মন থেকে চাইছেন যেন প্রজারা বিদ্রোহের মাধ্যমে বা যেভাবেই হোক কুমার রামকে বাধা দিতে পারেন। মানুষকে জীবনে কখনো কিছু অনুচিত কাজ করতেই হয়, তা ক্ষণিকের ভুল মাত্র। কিন্তু যখন বোঝা যায় যে এই পথ ভুল, তখন তা শুধরে নেওয়া উচিত। মহারাজের কথাটা একবার ভাবুন দেবী। রানী প্রজাদের মায়ের সমান। একবার ওদের মন বোঝার চেষ্টা করুন। নিজের প্রতিজ্ঞা ফিরিয়ে নিন দেবী। মন্ত্রীর কাজ হল মন্ত্রণা দেওয়া, পরামর্শ দেওয়া, কিন্তু শুধু তখন যখন চাওয়া হবে। ভরতকে অযোধ্যায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। প্রজারা বিদ্রোহ করতে পারে, ওদের আটকানো আপনার কাজ। যান, নিজের দায়িত্ব পালন করুন। আমাদের ছেড়ে যাবেন না প্রভু, আমাদের ছেড়ে যাবেন না। যাবেন না শ্রীরাম, যাবেন না শ্রীরাম, আপনি আমাদের ছেড়ে যাবেন না শ্রীরাম, যাবেন না শ্রীরাম, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমাকে যেতে দিন। যাবেন না শ্রীরাম, মিনতি করছি আপনাকে, আমাদের ছেড়ে যাবেন না শ্রীরাম। राम सिया राम जय जय राम। যাবেন না শ্রীরাম। এনারা আমাদের এইভাবে যেতে দেবেন না। হয়তো বন অবধি আমাদের এইভাবে অনুসরণ করবেন দাদা। আমি আশা করেছিলাম যে এই ধর্মযাত্রায় আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন অমর্ত্য। আমার প্রজারা আমাকে ছাড়বে না, আমাকেই তাদের থেকে দূরে যেতে হবে।
অমর্ত্য, আমাদের অযোধ্যার সীমা অতিক্রম করতে হবে, যাতে প্রজারা আমাদের অনুসরণ করতে না পারে। दशरथ व्याकुल पुत्र को भारी, शत्रु बन बैठी महतारी। सुनी अयोध्या, सुनी अयोध्या कर चले रघुराई, सुनी अयोध्या कर चले रघुराई। राम सिया राम जय जय राम, 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 राम सिया राम जय जय राम। राम राम মহারাজ, राम মহারাজ, राम শান্ত হন আর্য, শান্ত হন, শান্ত হন আর্য, আর্য শান্ত হন। শান্ত হন মহারাজ। রাম সুমন্ত্রর সঙ্গে রথে উঠে গিয়েছে, সুমন্ত্র সঙ্গে গিয়েছে। আশা করছি যে কথা আমরা রামকে বোঝাতে পারিনি, তা আমাদের অনুপস্থিতিতে সুমন্ত্র ওকে বোঝাতে পারবেন। একদিকে ছিলেন শ্রীরাম, যিনি তাঁর পিতার প্রতিশ্রুতির মান রাখতে ধর্মরক্ষার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছিলেন। কিন্তু তারপরেও প্রজার প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও করুণার কারণে সর্বদা অযোধ্যাবাসীর হৃদয়ে রাজত্ব করেছেন। আর অন্যদিকে বিশ্বস্রবার পুত্র লঙ্কাপতি রাবণ, যিনি সকলের রাজা হতে চেয়েছিলেন, কিন্তু করুণা আর ভালোবাসার জায়গায় সকলের মনে আতঙ্ক আর ভয়ের সৃষ্টি করে। তাহলে রাবণের একচ্ছত্র রাজত্বে কোনো বাধা ছিল না? বাধা তো ছিলই দেবী। রাবণের ভগ্নিপতি শূর্পণখার স্বামী বিদ্যুৎ জিহ্বা, তার প্রতি রাবণের শত্রুতার কারণ এটা থেকে অনুমান করা যায় যে রাবণ শুধুমাত্র তাকে শাস্তি দিতে চাননি, বরং তার প্রাণ নিতে চেয়েছিলেন। কারণ এবারে আঘাত রাবণের আত্মসম্মানে লেগেছিল। সহস্র বছর ধরে অর্জন করা রাবণের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল, আর তা ফিরে পেতে বিদ্যুৎ জিহ্বার প্রাণ নিতে হতো। धराधरेन्द्र
नंदनी विलास बंधु बंधुरस्फुरत्तिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापति क्वचित दिगंबरे मनो विनोद में तु वस्तुनि शंभो 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 সংবাদ গন্ধের মতো হয়, না শুনে না দেখে অনুভব করা যায়। বলো মারিচ, কি সুসংবাদ নিয়ে এসেছো? সংবাদ এই যে বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে আশ্রয় নিয়েছে, আর যতক্ষণ সে স্বয়ং বাইরে না আসছে ততক্ষণ তাকে ধরা সম্ভব নয় মহারাজ। পাতাল লোক তো ব্রহ্মদেব নাগ দৈত্য দানব আর কালকে ওকে দিয়ে দিয়েছেন। সে তো মায়ার মন্ত্র দ্বারা সুরক্ষিত ভ্রাতা। বিনা আমন্ত্রণে সেখানকার মায়াবিদ্যার কারোর জন্য খোলে না। এত কঠোর হবেন না, ভগ্নিপতি হয় উনি আপনার। মানছি উনি ভুল করেছেন, কিন্তু সম্পর্কের গুরুত্বটা তো বুঝুন। দয়া এবং ক্ষমার স্থান সর্বদা প্রতিশোধের থেকে ঊর্ধ্বে। ভ্রাতা, এমনিতে আমার তার প্রতি কোনো স্নেহ নেই, কিন্তু সম্পর্ককে অস্বীকার করার সাহস নেই আমার মধ্যে। আমার পুত্রের পিতা উনি। তাহলে কি তোমার ভ্রাতার মান, তার সম্মান, এসবের থেকেও মূল্যবান তোমার স্বামীর জীবন? না ভ্রাতা, কখনো নয়। তাহলে মুখেই চিন্তার রেখা কেন? বিদ্যুৎ জিহ্বার সঙ্গে তোমার বিবাহ আমি দিয়েছিলাম, কাল অন্য কারোর সঙ্গে দেব। তুমি লঙ্কাপতির বোন শূর্পণখা, নিজের ক্ষণিকের মোহর জন্য নিজের ভ্রাতার নাম চিরতরে মলিন করে দিও না, বুঝেছ? বুঝেছি। ঠিক আছে ভ্রাতা, আমাকে ক্ষমা করে দিন। রক্তপাত ঘটিয়ে কি কোনো লাভ হবে? মেঘনাদের স্ত্রী আমাদের বধূ সুলোচনা তো পাতাল লোকেরই। আমরা সুলোচনার মাধ্যমে ওনাকে আত্মসমর্পণ করার বার্তা পাঠিয়ে দিই। মেঘনাদ কোথায়? মেঘনাদের সঙ্গে আপনার কিসের দরকার? এটা আমার প্রশ্নের উত্তর নয়। কোথায় আছে মেঘনাদ? গুরু শুক্রাচার্যের কাছে যুদ্ধাভ্যাস করছে। অতি উত্তম, সত্যিকারের শূরবীর মেঘনাদ। ইন্দ্রকে হারিয়ে ইন্দ্রজিৎ হয়েছে সে। সমগ্র সংসারে তার মতো মহারথী আর কেউ নেই, কিন্তু এখনো সে সন্তুষ্ট নয়। এখনো চেষ্টা করে যাচ্ছে এগিয়ে যাওয়ার। মারিচ, আমার পুত্রকে ডেকে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ।
অতি উত্তম মহারথী মেঘনাদ। কল্যাণ হোক। এসব আপনারই শিক্ষা এবং আশীর্বাদের ফল, গুরু শুক্রাচার্য। এটা তো তোমার মহানুভবতা মেঘনাদ। আসল ব্যাপার হলো এটাই যে যোগ্যতা না থাকলে কেউ কিছু লাভ করতে পারে না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে অসুরদের মধ্যে মহাশক্তিধর রাজা বলির পরে যদি কেউ থাকে তাহলে সে হলো একমাত্র তুমি, যে এই ধরায়, এই সংসারে অসুর ধর্মকে স্থাপন করতে পারে। এই রাক্ষসকুলের সাম্রাজ্যকে যদি আমি দিকে দিকে বিস্তার করতে পারি তাহলে এ তো আমার সৌভাগ্য হবে গুরুদেব। যাবেন না প্রভু? আমার পথ ছাড়ুন। আমি ধর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারবো না। আমাদের রাম যেখানে থাকবেন সেটাই আমাদের অযোধ্যা। আমরাও রামের সঙ্গে বনবাসে যাব। এনারা জানি না কতক্ষণ আমাদের অনুসরণ করবেন। অযোধ্যার প্রজারা নিজের প্রিয় রাজকুমারকে এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না দাদা। দাঁড়ান, দাঁড়ান শ্রীরাম, যাবেন না, দাঁড়ান, দাঁড়ান। আমার পথ ছাড়ুন। আমি ধর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারবো না। আপনাকে আপনার ধর্ম পালন করা থেকে আমরা বাধা দিচ্ছি না শ্রীরাম, কিন্তু আমাদের ধর্মও তো পালন করতে দিন। আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত, কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় পুঁজি সেখানকার প্রজারা, আর প্রজাদের জন্য উচিত স্থান হল নগর। আমার পিতা মহারাজ দশরথ আর ভাবি রাজা ভরতের আপনাদের সকলকে প্রয়োজন, আপনাদের সঙ্গর প্রয়োজন। আমরা আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে যাব। আপনাদের ভালোবাসা অতুলনীয়, কিন্তু ধর্মের পথে ভালোবাসা ত্যাগ করতে হয়। আমাদের এই যাত্রাকে আর কঠিন করবেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে যে শ্রী রামের পথ অবরোধ করবেন না। আমরা আপনাদের পথ অবরোধ করতে আসিনি দেবী, আমরা আপনাদের পথে সঙ্গী হতে এসেছি। আর প্রজাদের কষ্ট পেতে দেখলে তা কি আমার জন্য ধর্মসঙ্গত হবে? আমি 14 বছরের বনবাসে যাচ্ছি, কিন্তু আমাদের রাম প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বনবাসে জীবন কাটাতে যাচ্ছেন। এ কথা ভেবে আমাদের মন লজ্জায় আর গ্লানিতে ভরে উঠছে। রামকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমাদের রাম যেখানে থাকবেন সেটাই আমাদের অযোধ্যা। আমরাও রামের সঙ্গে বনবাসে যাব। তোমাকে নিয়ে আমি গর্ব করি মেঘনাদ, আর তোমাকে অভিনন্দন। আজ তুমি একটা অতি শক্তিশালী অস্ত্র নাগপাশ লাভ করেছ। ধন্যবাদ গুরুদেব। গুরু শুক্রাচার্যের জয় হোক। লঙ্কাধিপতি কুমার মেঘনাদকে স্মরণ করেছেন। এই রাক্ষসকুলের সাম্রাজ্যকে যদি আমি দিকে দিকে বিস্তার করতে পারি তাহলে এ তো আমার সৌভাগ্য হবে গুরুদেব। এই সৌভাগ্য
তুমি অবশ্যই লাভ করবে। কিসের জন্য জানো? কারণ তোমার সাধনা অত্যন্ত কঠিন। অহংকার ত্যাগ করে ধর্মের পথে চলতে থাকা এসব থেকে কঠিন কাজ। এই অসম্ভব কাজকে তুমি সম্ভব করেছ। এটা আমার পরীক্ষা ছিল, যাতে তুমি সফল হয়েছ। দেবতাদের তুমি নিজের বশে এনেছ। এত শক্তিশালী হবার পরেও অহংকার তোমার মধ্যে বিন্দু মাত্রও নেই। তুমি ধর্মের পথে অটল আছো। তুমি যদি চাইতে তোমার এই শত্রুদের, এই দেবতাদের সংহার করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি শুধুমাত্র ওনাদের মূর্ছিত করাটাই উচিত মনে করেছ। তোমাকে নিয়ে আমি গর্ব করি মেঘনাদ, আর তোমাকে অভিনন্দন। আজ তুমি আরো এক শক্তিশালী অস্ত্র নাগপাশ লাভ করেছ। ধন্যবাদ গুরুদেব। গুরু শুক্রাচার্যের জয় হোক। লঙ্কাধিপতি কুমার মেঘনাদকে স্মরণ করেছেন।